দাজ্জালের জন্ম ও তার বাবা মার পরিচয়। মাসিহ দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা ৩০ বছর ধরে সন্তানহীন ছিলেন। এরপর তাদের একটি একচোখা পুত্র সন্তান জন্ম নেয়। দাজ্জালের পিতা ছিলেন দীর্ঘকায় কিন্তু শরীরে তেমন মাংস ছিল না, আর তার মা ছিলেন বেশ ভারী, লম্বা হাত ও বড় বক্ষ বিশিষ্ট। এ সন্তান একচোখা অবস্থায় জন্ম নেয় এবং দিনরাত ঘুমিয়ে থাকত। সে ছিল সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে কম উপকারী। সে খুব সামান্যই দুধ পান করত, যার ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকেন। দাজ্জাল সবসময় ঘুমিয়ে থাকত, এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে। নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে হৃৎপিণ্ড স্পন্দন পরীক্ষা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না। সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত। সে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না। দাজ্জালের চেহারা ও মিথ্যা দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বলেন, মসিহ দাজ্জাল তার ডান চোখে একচোখা হবে, তার চোখ হবে ফোলানো আঙ্গুরের মতো উঁচু। দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ। তার দেখানো নানা চমকপ্রদ ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে